দেশে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গতি কমিয়ে আনতে নতুন নির্দেশনা জারি করেছে সড়ক ও মহাসড়ক বিভাগ। নতুন নীতিমালা অনুযায়ী দেশের এক্সপ্রেসওয়ে মহাসড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, নগর মহানগরের সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি তাসলিম তাহিদের কাছে। তাসলিম, যানবাহনের গতি কমিয়ে আনা কতটা সম্ভব, কি বলছে হাইওয়ে পুলিশ? ধন্যবাদ মাহমুদা মনি। গত বুধবার মূলত এই মহাসড়কের যানবাহনের গতি নিয়ন্ত্রণে সড়ক পরিবহনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে আসলে সামগ্রিকভাবে সড়কে নিরাপত্তা নিশ্চিতে মানুষের যে অধিকাংশ সময় দেখা যাচ্ছে এইকে কেন্দ্র করে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে সেটা নিয়ন্ত্রণে আসলে পদক্ষেপ। গত এক দশকে সড়কে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের সাথে সাথে কিন্তু মানুষের দ্রুত গতিতে যেমন তারপর গন্তব্যস্থলে পৌঁছতে পারছে, আগে কিন্তু দুর্ঘটনার সংখ্যা বেড়েছে, যে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যানবাহনের নিয়ন্ত্রণ আনতে মূলত এই উদ্যোগটা নিয়েছে। তবে এখানে বেশ কিছু সংকট সমস্যার কথাও কিন্তু আমরা চালকদের সাথে কথা বলেছি বা যাত্রীদের সাথে কথা বলেছি। বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন একদিকে মহাসড়কের ক্ষেত্রে ৮০ কিলোমিটার বেগে যখন গাড়িগুলো চলছে, পাশে একই সাথে কিন্তু মোটরসাইকেলের কথা বলা হচ্ছে তারা ৭ কিলোমিটার বেগে চলতে, অর্থাৎ লেন আলাদা না করে একই সাথে যখন পরিবহনগুলো একসাথে এমনভাবে চলবে তখন কিন্তু আসলে দুর্ঘটনার যে আদতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা এটা নিয়েও কিন্তু অনেকে সন্দেহান প্রকাশ করছে। একই সাথে কিন্তু আমাদের মহাসড়ক ব্যবস্থাপনায় বা সড়ক কিন্তু ত্রুটিপূর্ণ যানবাহন রয়েছে বা লক্কর যে বাসগুলো কথা বলে সেগুলোর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। এছাড়া কিন্তু অদক্ষ চালকের কথাও রয়েছে। সব মিলে আসলে এই যানবাহনের নিয়ন্ত্রণের জন্য এটা একটা অন্যতম অনুকরণ বা উপকরণ হতে পারে এই সড়কে যানবাহনের গতি নির্ধারণকে। পাশাপাশি যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে অদক্ষ চালক একই সাথে ফিটনেসবিহীন যানবাহনগুলো থাকার কারণে কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই জন্য লেনকে আলাদা করতে হবে, একই সাথে অদক্ষ চালকদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, একই সাথে লক্কর যে বাসগুলো আছে সেগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় সামগ্রিকভাবে তখনই আসলে সামগ্রিক পরিস্থিতি আসলে সড়কে দুর্ঘটনা রোধ করা আসলে সম্ভব হবে। তো আমরা এখন একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী সিয়ামের কাছে, সিরাজগঞ্জ আছে, তার কাছ থেকে জানবো সেখানে সড়কের গতির অবস্থা। ধন্যবাদ। আসলে সড়ক মহাসড়ক বিভাগ যে নির্দেশনা জারি করেছে যে গাড়ির গতিসীমা নির্ধারণ করার জন্য, সেই এই নির্দেশনা বাস্তবায়ন করতে কিন্তু সিরাজগঞ্জের যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারা যে যন্ত্র রয়েছে সেটা কিন্তু তারা গতি পরিমাপ করছে এবং সেই গতি অনুযায়ী যাদের ওভার স্পিড রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে জরিমানা এগুলা কিন্তু শুরু করছে। আমি একটু কথা বলবো যে হাইওয়ে থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে, যে আসলে এই যে গতিসীমা নিয়ন্ত্রণে আপনারা কি কি কাজ বাস্তবায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যে জাতীয় গতিসীমা আছে আইনগতভাবে, আমরা মহাসড়কে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারবে। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা আমাদের স্পিড গান আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পিড গান দিয়ে গাড়ির স্পিড মেপে যদি কেউ ৮০-র উপরে চালায় সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনগতভাবে প্রসিকিউশনের আওতায় নিয়ে আসছি, আইনগত ব্যবস্থা নিচ্ছে। এটা নিয়মিত আমাদের কার্যক্রম চলছে, চলমান আছে। এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং হাইওয়ের অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের প্রথম নির্দেশনা আছে যে যেন আমরা এই বিষয়গুলো জিরো টলারেন্স ভিত্তিতে ইমপ্লিমেন্ট করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এই মহাসড়ক যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালক এবং সবাই সচেতন হবে এমনটাও কিন্তু প্রত্যাশা সকলের। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়কের সাথে। আমরা চলে যাবো আমাদের আরেক সড়ক ফরিদপুর রয়েছে সোহাগের কাছে। সোহাগ,
দেখছিলেন সিরাজগঞ্জের খবর। একই চিত্র জানাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের খুলনা মহাসড়কের এই মধুখালী উপজেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় যে হাইওয়ে সড়ক বিভাগের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মামলার জন্য দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সড়ক মহাসড়ক বিভাগের পক্ষ থেকে যে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মানছে কিনা ড্রাইভাররা সেই বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো সচেতনতা আসেনি এই সড়ক মহাসড়কে যারা গাড়ি চালাচ্ছেন তাদের। আমরা দেখতে পাচ্ছি যে ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে নিয়মিত মামলা প্রদান করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের কাগজপত্র ফিটনেস আছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখছেন। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই এই যে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে আপনার কাছে জানতে চাই যে মহাসড়কে যে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে কি পালন করছেন আপনারা? এই সড়কের কোনো নির্দেশনা আছে কিনা, আপনারা কি দায়িত্ব পালন করছেন? ধন্যবাদ আপনাকে। জাতীয় মহাসড়কে স্বাভাবিক যান চলাচল রাখার জন্য আমাদের হাইওয়ে পুলিশের মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় শাহাবুদ্দিন খান মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের মাদারীপুর রিজনের হাইওয়ে পুলিশের মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় যেমন শাহিনুর আলম খান মহোদয় উনিও এক মাঠে নেমে সরাসরি এই কাজগুলো করে যাচ্ছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমাদের যে চালকরা আছেন ওনারা কিন্তু ওভার স্পিড, ওভারলোড এবং ওভারটেকিং এবং ওভার কনফিডেন্স এই বিষয়গুলো কিন্তু ওনারা আসলে এখনো ওইভাবে ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু এই ওভার স্পিড ঠেকাতে মাঠে তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ সংবাদ। আমি চলে যাব আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে কুমিল্লাতে, হুমায়ুন কবির জীবনের কাছে, জানবো সেখানকার খবর। জীবন। মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ কিন্তু গতিসীমা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা এখানে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এবং তবে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে সোহাগ, সেটি হলো যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যারা চালক রয়েছেন তারা কিন্তু আসলে এই নিয়ম কিন্তু মানছেন না। তারপরেও কিন্তু আমরা দেখছি যে মহাসড়কে যে সকল পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মামলা দিচ্ছেন। আমরা একটু পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যিনি এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের কি করছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা থেকে দুইটা পার্টি টল পার্টি বেরিয়েছে। আমরা দুই পার্টি যে ওভার স্পিডের যে মেশিন আছে মেশিন দেওয়ার লিমিট যারা 80 উপরে ক্রস করে তাদেরকে আমরা প্রসিকিউশন দাখিল করছি এবং অনেক ড্রাইভার আছে তারা আবার এগুলো মানে না। আমরা বোঝানোর চেষ্টা করি, বুঝে আমরা তাদেরকে আইন আওতার জন্য চেষ্টা করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা আছে নির্দেশন অনুযায়ী আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশরা কিন্তু গতিসীমা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সব কিছু মিলে মহাসড়কে কিন্তু আসলে যেন দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এই সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই হাইওয়ে পুলিশের এই কাজ করে যাচ্ছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন গাজীপুরে, জাহাঙ্গীর, সেখানকার বিষয় জানাবেন জাহাঙ্গীর। কারণে কিন্তু যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু হাইওয়ে পুলিশ রয়েছে এবং স্পিড গান রয়েছে। সেই স্পিড গান দিয়ে কিন্তু তারা তাদের এই গতিসীমাটাকে তারা মাপছেন। আমি যদি একটু দেখাই যে তারা স্পিড গান দিয়ে যে গতিসীমা মাপছেন সেই গতিসীমার যদি একটু উপরে চলে যায় বা যে গতিসীমা রয়েছে 80, বাসগুলো রয়েছে 80 এবং মোটরসাইকেল এবং ট্রাকগুলো রয়েছে 50 এর কিন্তু হাইওয়ে পুলিশ কিন্তু তারা